আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রিসোর্স ফ্যামিলিতে। আজকে আমি দেখাবো চুলায় তৈরি 4টি ডিমের পারফেক্টভাবে ক্যারামেল ফুডিং। এইভাবে ফুডিং তৈরি করলে আপনাদের ফুডিংও হবে পারফেক্ট। আমার দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। আমি এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন দুধগুলোকে জাল করে হাফ লিটার করে নিব। দুধগুলোর সঙ্গে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। ডিমের সঙ্গে চিনি দিলে পানি ছেড়ে দিতে পারে, তাই আমি দুধের সঙ্গে দিয়ে দিয়েছি। চিনিগুলো ভালোভাবে দুধের সঙ্গে মিক্স করে নিতে হবে। এখন এখানে 1 লিটার দুধকে আমি হাফ লিটার করে নিয়েছি জাল করে। এগুলো জাল দিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলো নামিয়ে নিব। এগুলোকে এখন আমি ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি ক্যারামেল তৈরি করার জন্য 1/3 কাপ চিনি নিয়ে নিয়েছি। আমি এখানে ননস্টিকের প্যান নিয়েছি, তাই এখানে পানি দেওয়া লাগবে না। দেখুন চিনিগুলো মেল্ট হওয়া শুরু হয়েছে এবং মেল্ট হয়ে গিয়েছে। একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখন মল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন ভালোভাবে মল্ডটিতে ক্যারামেলগুলো সেট করে নিচ্ছি। এখানে নর্মাল টেম্পারেচারে রাখা 4টি ডিম নিয়ে নিয়েছি। এখানে দুধের মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে ডিমগুলোকে এখন দুধের সঙ্গে মিক্স করে নিব। এখন ভালোভাবে সবকিছুকে মিক্স করে নিয়েছি। এখন এখানে ক্যারামেলগুলো সেট হয়ে গিয়েছে। এখানে একটি স্ট্রেনার নিয়ে নিয়েছি। এখন স্ট্রেনারের মাধ্যমে এই যে দুধ এবং ডিম যেগুলো আমরা মিক্স করেছিলাম সেগুলোকে এখন দিয়ে দিয়েছি। এখন এগুলো ফেলে দিব। এখন এগুলো নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন মল্ডটি ঢেকে দিচ্ছি। এখানে একটি পাতিল নিয়ে নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন মল্ডটিও দিয়ে দিচ্ছি, দেখুন কতটুকু পানি। এখন ঢাকনা দিয়ে দিয়েছি। এখন 50 মিনিট পরে চেক করে নিচ্ছি পুডিংটি কি হয়েছে কিনা। এখানে একটি স্টিক নিয়ে নিয়েছি। এখন এই স্টিকটির মাধ্যমে চেক করে নিচ্ছি। দেখুন স্টিকটি ফ্রেশ এসেছে, মানে আমাদের পুডিংটি হয়ে গিয়েছে 50 মিনিটে। আপনাদের পুডিংটি হতে কম বেশি সময় লাগতে পারে। এখন পুডিংটি উঠিয়ে নিচ্ছি। পুডিংটি সেট হওয়ার জন্য 1.5 থেকে 2 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এখন 2 ঘন্টা পরে দেখাচ্ছি, ফ্রিজ থেকে বের করে নিয়েছি পুডিংটি। এখন পুডিংটিকে মোল্ড আউট করে নিব। এখন মোল্ড আউট করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে। আমার দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।